আমরা ওয়েলথি বাট ইউ নেভার ফিল ওয়েলথি বিকজ আমরা প্রচুর স্পেন্ড করি এবং স্পেন্ড করতে আমাদের ভালো লাগে। আমরা মনে করি টাকা খরচ করতে পারলেই মনে হয় সফলতা। সো প্রথমত যেটা আমরা মাথায় রাখবো সেটা হচ্ছে ডোন্ট স্পেন্ড স্টুপিড মানি। বাট হাউ, এই হাউটা আমরা শিখবো। মেক এ লিস্ট বিফোর বাইং এনিথিং। সুপার শপে যাচ্ছেন, বাজার যেখানে করেন, নো ম্যাটার, আপনি লিস্ট করে নিয়ে যাবেন, লিস্টের বাইরে একটা জিনিসও কিনবেন না। এই কমিটমেন্টগুলো আপনার নিজের মধ্যে তৈরি করতেই হবে, এর বিকল্প কোনো কিছু নাই যে আমি লিস্ট করে নিয়ে গেছি এটা এই 10টা জিনিস, 11 নাম্বার কোনো জিনিস আমি কিনবো না। কারণ আপনি যখন কিনতে যাবেন হাজারো রকমের সিস্টেম জিনিসপত্র দিয়ে রাখছে, আপনার মনে হবে ও আচ্ছা এটা নিয়ে নিই। একটু এই অভ্যাসটা বাদ দেন, দেখবেন যে আপনার মান্থলি অনেক টাকা বেঁচে যাচ্ছে, যে না এটা নিয়ে নিবো কেন, আমার লিস্টে তো নাই। দরকার হইলে এটা কিনবো, বাট নেক্সট যেদিন আসবো ওই লিস্টে এটাকে রাখবো। বোঝা গেছে? কিন্তু এই লিস্টের বাইরে আমি যাব না। এই কমিটমেন্টটাকে আমরা পারবো নিজেরা তৈরি করতে, তাহলে এই ট্রেনিংটা সাকসেসফুল হবে। আদারওয়াইজ এগুলো শুনে যাব আমরা, পরে আমাদের লাইফে এগুলো কাজে লাগবে না। তারপর ডোন্ট বাই আনলিস্টেড থিং, যেটা আমরা বলছিলাম ইম্পালসিভলি, ওই যে আমরা টিস্যু কিনতে গিয়ে 5,000 টাকা খরচ করে বসে আছি। মানে এটা আমিও করেছি, আমি প্রচুর টাকা আর্ন করেছি লাইফে, প্রচুর টাকা। বিলিভ মি অর নট, আমি কেন এই ট্রেনিং করাচ্ছি, আমি এত টাকা আর্ন করে আমি নিজেও কিন্তু রাখতে পারি না। এখন আমি যেইভাবে ম্যাচিউর, এই ব্যাপারগুলো ক্লিয়ার, টাকা দিয়ে কিভাবে কেমনি কি করা যায় এইটা এখন বুঝে গেছি। আমিও তো বুঝতাম না, কে বুঝাইছে এই সিস্টেমে? আপনারা যেই দেশে বড় হয়েছেন আমিও সেইখানে, আমাকে কেউ শিখায় না এইগুলা। বিধায় আমি ইম্পালসিভলি যা মন চাইছে কিনছি, কিনতে পারলেই মনে হয়েছে যে আমি রাজা। বাট আজকে দেখতেছি যে না, কিনতে পারলে আমি রাজা না, তো না কিনতে পারলে আমি রাজা। সো দেন 4 নাম্বার খুব ইম্পর্টেন্ট, ইউজেস ক্যাশ নট কার্ড অর MFC। এটা খুবই ডেঞ্জারাস জিনিস। দেখেন আমাদের এখন স্যালারি কিসে আসে? ব্যাংক অ্যাকাউন্টে আসে, বিকাশে আসে, সমস্ত লেনদেন জাস্ট 2টা ক্লিক করলে টাকাটা আপনার পকেট থেকে চলে যায়। দেখেন টাকা নেওয়ার রাস্তাটা কত সহজ, আপনার পকেটে এই টাকাটা আনতে কি খবর হয় এটা আপনি জানেন না। তো দেখেন আপনার থেকে নেওয়ার রাস্তা খুব সহজ না? 2টা ক্লিক, অনলাইনে একটা শপে ঢুকলেন, ক্লিক করলেন, SSL কমার্সের মধ্য দিয়ে আপনার বিকাশ থেকে, ব্যাংক থেকে টপাটপ টাকা বের হয়ে যাচ্ছে। এজন্য এইটাকে প্রোটেক্ট করার পলিসি হচ্ছে ক্যাশটাকে ইউজ করবেন। দেখেন ক্যাশ আপনি 5,000 টাকা খরচ করতে আপনার বাঁধবে, 10 বার ভাববেন আচ্ছা টাকাটা দিয়ে দিচ্ছি। কিন্তু আপনি যখন ক্লিক করেন 5 না 10,000 গেল, আপনার মাথায় কিন্তু কাজ করে না। খেয়াল করে দেখেন, এটা আপনার মিলান। এজন্য সবসময় টাকা বিকাশে যদি 2% চার্জও যায়, ক্যাশ করে ফেলবেন। ওই 2%-এর দর মানে ভয়ে আপনি পুরো টাকা খরচ করে ফেলতেছেন। এখন সিস্টেম কি হয়েছে যে একটা মেসেজ আসে, টাকা আসছে, আরেকটা মেসেজে টাকা চলে যায়। এই জায়গাটাতে আমাদের টাকাগুলো আমরা ক্যাশ চেষ্টা করব বেশি রাখার। কেন ক্যাশ করবো, আরও ডিটেল মজার মজার ইনফরমেশন আছে। ডোন্ট ইউজ ক্রেডিট মানি টু পারচেস। আপনি যেটা অ্যাফোর্ড করেন না, যেই টাকা ফিউচারে কামাবেন, মানে আমি 10 বছর পর কামাবো, ওই টাকা আজকে খরচ করার কোনো মানি হয় না। 10 বছর পর কামাইতে পারবো কিনা এর কোনো ভরসা নাই। আমি আজকে যতটুকু আছে ততটুকু খরচ করব। আমরা ডিটেলে যাব যে এইটা আমাদেরকে কতটুকু সেভ করতে পারে। সো এইখানে আমরা খুবই একটা মজার এখন একটা জার্নিতে ঢুকবো, একটা